হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ। আর আজকে আমরা রিজনিং এর কোডিং ডিকোডিং শিখব। তো এই যে কোডিং ডিকোডিং একটা বড় চ্যাপ্টার, একটা ক্লাসে আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ করা সম্ভব হবে না। তো সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা এই চ্যাপ্টারটাকে কয়েকটা ক্লাসে ডিভাইড করে নেব। ঠিক আছে? তো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, সেহেতু আমরা খুব বেসিক লেভেল থেকে আলোচনা শুরু করব। হুম এই আজকে যে ক্লাসটা, সেটা আমাদের যে সামনে এক্সাম রয়েছে ডাব্লিউবি কনস্টেবল, সেই পরীক্ষাটা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। তো সেই লেভেলে যেগুলো এক্সাম হয়, এমটিএস সিএইচএসএল, হ্যাঁ, এমটিএস সিএইচএসএল থেকে একটু হার্ড লেভেলও আসে। তো সেই লেভেলেও আমরা প্র্যাকটিস করব, সেই লেভেলেও আমরা যাব। হুম তো ধীরে ধীরে সেই লেভেলটা আমরা বাড়াতে থাকবো। ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। এই কোডিং ডিকোডিং শিখতে গেলে সবার আগে আমাদের যেটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, সে যেটা আমাদের জানতে হবে আর কি, সেটা হচ্ছে কি, আমাদের যে ইংরেজি আলফাবেট রয়েছে, এ বি সি ডি, এ বি ABCD, হ্যাঁ, এই যে 26টা অ্যালফাবেট রয়েছে, এগুলোকে যদি আমরা সিরিয়ালি নাম্বার দিতে থাকি, একে যদি আমরা 1 নাম্বার দিলাম, বি কে যদি 2 নাম্বার দিই, সি কে 3 নাম্বার 3, এইভাবে যদি আমরা নাম্বার দিতে থাকি, তাহলে যেই যেই নাম্বারটা আসে, হুম, যেই অ্যালফাবেটের ঘরে যে নাম্বারটা আসে, সেটাই হচ্ছে কি, সেই ইসের নাম্বারিং পজিশন, অ্যালফাবেটের নাম্বারিং পজিশন। বোঝা গেছে? তাহলে আমাদের এই ছকটাকে মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এভাবে পড়বো। A1 B2 C3, এইভাবে আমরা এগুলোকে মনে রাখবো। ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে এইটা। আর সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে আমাদেরকে, যদি আমরা এগুলোকে সিরিয়ালি নাম্বার দিতে থাকি আর দুটো ডিভাইডেশন করি, ঠিক আছে, তাহলে কত হবে? 13 13 26, তাহলে 13 পর্যন্ত আমরা কন্টিনিউ চলে যাব। কন্টিনিউ চলে যাব, আবার সেখান থেকে রিটার্ন আসবো। কোথা থেকে? 14 থেকে রিটার্ন আসবো। এই এরকম করার পর যেটা যার ঘরে পড়বে, হুম যে অ্যালফাবেটটা যার ঘরে পড়বে, সেটাই হচ্ছে সেটার রিভার্স পেয়ার। দেখছি এখানে এম এর রিভার্স পেয়ার হচ্ছে এন, হুম এল এর রিভার্স পেয়ার হচ্ছে ও। তাহলে এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের দুটো জিনিসকে মনে রাখতে হবে। ফার্স্ট কি, এগুলোর নাম্বারিং পজিশন, 26টা যে অ্যালফাবেট রয়েছে, সেই 26টা অ্যালফাবেটের নাম্বারিং পজিশন। আর সেকেন্ড হচ্ছে আমাদের এই যে রিভার্স পেয়ারগুলো। ঠিক আছে? এই দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? চলো তাহলে আজকের যে প্রথম প্রশ্ন, সেই প্রশ্নটাকে শুরু করা যাক। প্রশ্নটা কি? প্রশ্নটা বলা হয়েছে, একটা নির্দিষ্ট কোড ব্যবহার করে দার্জিলিংকে লেখা হয় এই কোডে, FCTLGGNKPI। একই হিসেবে গভর্নমেন্ট লেখা হবে। ঠিক আছে? এই গভর্নমেন্টের কোড কি হবে সেটা আমাদেরকে বলতে হবে। এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন হবে। তাহলে কোডিং ডিকোডিং এর প্রশ্ন তোমাদের এই রকম ভাবে থাকবে। ঠিক আছে? তো দেখো এখানে দার্জিলিং এর কোড কি করা হয়েছে, দার্জিলিং এর যে কোড, এটা করা হয়েছে। তাহলে এটাকে আমরা আগে ডিকোড করব, তারপরে সেই নিয়মেই, হুম এটা যেভাবে করা হয়েছে এইভাবে এটাকেও করতে হবে। ঠিক আছে? তাহলে সেটা করার পর আমাদের যেটা অপশন, মানে যেটা ঠিক হবে, সেটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তাহলে আমরা দার্জিলিং এর যে কোডটা দেওয়া আছে সেটাকে আগে আগে ডিকোড করি। ঠিক আছে? চলো তাহলে দার্জিলিং, এই দার্জিলিং এ কোড করা হয়েছে কি, FCTLGGNKPI, এইভাবে কি করা হয়েছে, কোড করা হয়েছে। তাহলে প্রথম দেখে কি মনে হচ্ছে, দেখো
ডি আছে, ডি এর কোড করা হয়েছে এফ, এর কোড করা হয়েছে সি। এখান থেকে বুঝতে পারছো কি যে ডি এর পরে ই লেখা, ই আসে, ই না লিখে কি লেখা হয়েছে এফ, ঠিক আছে। এরপরে বি আসে, বি না লিখে লেখা হয়েছে কি সি, ঠিক আছে। আর এর পরে কি আছে এস, এস এর পরে টি, তাহলে আর এর পরে এসটাকে বাদ দিয়ে লেখা হয়েছে টি। তাহলে এভাবে কি করা হয়েছে, একটা একটা করে বাদ দিয়ে কি তারপর লেখা হয়েছে। চলো আমরা দেখে নেব, ঠিক আছে। এই তিনটা আমরা চেক করে নিলাম, হুম এই তিনটা আমরা চেক করে নিলাম, আর শেষে দুটো চেক করে নিই, ঠিক আছে। যদি সেরকম হয় তাহলে সেভাবে আমরা এটাকে কোড করব, ঠিক আছে। জি এর পরে কি হয়, জি এর পরে এইচ হয়, এইচ না লিখে লেখা হয়েছে কি, লেখা হয়েছে আই। আর এদিকে এন আছে, এম এন ও, এন এর পরে ও হয়, ও এর পরে কিন্তু পি হয়। তাহলে দেখতে পাচ্ছ তোমরা সেভাবেই কোড করা হয়েছে। তাহলে একটা নিয়ম হচ্ছে এভাবে আমরা ডিকোড করতে পারি, ঠিক আছে। একটা নিয়ম হচ্ছে আমাদের এভাবে ডিকোড করতে পারি, আর না হলে আমরা কি যদি নাম্বারিং পজিশন জেনে থাকি, ঠিক আছে। ডি এর কত, ডি এর হচ্ছে 4, ডি এর হচ্ছে 4, আর এ কত, এ হচ্ছে 1, আর কত, আর হচ্ছে 18। তাহলে ডি এর কোড করা হয়েছে কি এফ, তাহলে এফ হচ্ছে কত 6, আর এ হচ্ছে কত, সি হচ্ছে 3, টি হচ্ছে 20। তাহলে বুঝতে পারছি এখানে যে ডি হচ্ছে 4, এখানে করা হয়েছে কত 6, তাহলে কত +2 করা হয়েছে, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, আর নিচে কত কোড করা হয়েছে 3, তাহলে কত প্লাস করা হয়েছে 2 প্লাস করা হয়েছে, তাহলে প্রত্যেকটাতে +2 করা হয়, ঠিক আছে। তাহলে এভাবেও কিন্তু আমরা ডিকোড করতে পারি। তাহলে দুটো ভাবে ডিকোড করা যায়। তাহলে তোমাদের ইচ্ছা মতো তোমরা ডিকোড করতে পারো, যে নিয়মটাই তোমাদের ভালো লাগবে তোমরা সেটাই করবে, ঠিক আছে। তাহলে আমার হিসাবে তো প্রথমে যেটা আমরা করলাম, যে একটার পর একটা সেই নিয়মটা মিলে গেছিল, আমরা সেই নিয়মে করে দেখি আগে। কি লেখা হয়েছে, কি দেওয়া আছে, গভর্নমেন্ট, হ্যাঁ, গভর্নমেন্ট দেওয়া আছে। গভর্নমেন্ট দেওয়া আছে। তো এই গভর্নমেন্টটাকে আমরা কি করব, কোড করব। কিভাবে কোড করব, একটার পর একটা লিখে। জি এর পরে কি হয়, এইচ হয়, এইচ না লিখে আমরা কি লিখব আই, আই। ও এর পরে কি হয়, পি হয়, এমন ও পি কিউ, তাহলে পি হয়, তাহলে পি, পি না লিখে আমরা পি এর পরেরটা লিখব, পি এর পরে কি হয়, পি এর পরে কিউ হয়, ঠিক আছে। এইভাবে আমরা করতে থাকবো, ঠিক আছে। ভি, ভি এর পরে কি হয়, ভি, পি কিউ আর এস টি ইউ ভি, ডাব্লিউ হয়, ডাব্লিউ এর পরে কি হয় এক্স হয়, ঠিক আছে। এরকম করে আমরা লিখতে থাকবো, ঠিক আছে। ই এর পরে কি হয়, ই এর পরে এফ, ঠিক আছে, ই এফ, তারপরে জি, পি কিউ আর এস, ঠিক আছে, টি। তাহলে আমাদেরকে যে মাঝখানেরটা আছে, এই মাঝখানের গুলো কোডিং হবে না, ঠিক আছে। দেখো তাহলে কোডিং কি আসলো, আই কিউ, আই কিউ, আই কিউ এক্স জিটি, ঠিক আছে। এখানে দেখো, এখানে জিটি কোথায় কোথায় আছে, এই যে অপশন বি আর অপশন সি, ঠিক আছে। আমাদের অপশন এ বাদ হয়ে গেল, অপশন ডি বাদ হয়ে গেল, হ্যাঁ। পরীক্ষায় কিন্তু আমরা এভাবে করব, এইভাবে করলে আমাদের কিন্তু তাড়াতাড়ি করে পাওয়া যাবে, ঠিক আছে। এরপরে কি এম এন ও, এম এন ও পি, ঠিক আছে। তাহলে পি কোনটাতে কোনটাতে আছে, দুটোতেই আছে, ঠিক আছে। তারপরে কি এম, এম দেওয়া আছে, এম এর পরে কি হয়, এম এর পরে হয় এন,
তারপরে আসে ও, তাহলে পিও, পিও কোথায় আছে? অপশন সি, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এইভাবে কিন্তু আমরা খুব সহজে তাড়াতাড়ি করে নিতে পারি। না হলে আমরা যদি পুরো সিরিয়াল ভাবে করতে যাই তাহলে আমাদের কিন্তু দেরি হবে। তাহলে এখান থেকে আমাদের পুরোটা করার দরকার নেই, সামনে আর এগোনোর কোনো দরকার নেই, আমরা এখান থেকে সঠিক উত্তর করে এগিয়ে যাব। ঠিক আছে, চলো তাহলে আমরা এগিয়ে যাই। এভাবেই আমরা পরীক্ষায় করব, সম্পূর্ণটা করার দরকার নেই। হ্যাঁ, আমরা যেহেতু পেয়ে গেছি অ্যান্সার, সেহেতু আমরা এগিয়ে যাব। ঠিক আছে, পরীক্ষা আমাদের সময় বাঁচাতে হবে। ঠিক আছে, আহ, তোমাদেরকে বলে রাখি, এই যে প্র্যাকটিক্যালি করা আর বাড়িতে বসে করা, এর মধ্যে ডিফারেন্স থাকে কিন্তু। ঠিক আছে, এই বাড়িতে বসে করা আর মানে পরীক্ষায় বসে করা, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমাদেরকে দূর করতে হবে। আমাদের সময়ের মধ্যে সব কিছুর অ্যান্সার দিয়ে আসতে হবে। সেটাই হচ্ছে আসল খেলা, কে কতটা সময়ের মধ্যে করতে পারে আর কতটা অ্যাকুরেসি ভাবে করতে পারে, এটাই হচ্ছে আসল খেলা। ঠিক আছে, তাহলে আমরা সেভাবে প্র্যাকটিস করব, তোমাদেরকে সেভাবে প্র্যাকটিস করতে হবে, সেটা বাড়িতে বসে বসে বেশি করে প্র্যাকটিস করতে হবে। হুম, আর সেটা যদি তোমরা আমার গাইডে চাও, আমার গাইডে পড়তে চাও, তাহলে তোমাদেরকে পেড কোর্স নিতে হবে। ঠিক আছে, পেড কোর্স নিতে হবে। এখন যেটা আমাদের পেড কোর্স চলছে, হুম, সেটা হচ্ছে কি, WBSSCর গ্রুপ সি আর গ্রুপ ডি। ঠিক আছে, গ্রুপ সি আর গ্রুপ ডি, এটার জন্য আমাদের কি করতে হবে? 1500 পে করতে হবে। হ্যাঁ, এখনো ফর্ম ফিল আপ চালু হয়নি, ফর্ম ফিল আপ চালু হবে 3 নভেম্বর থেকে। তো সেই পরীক্ষার জন্য তোমরা এই পেড কোর্সে অ্যাপ্লাই কিন্তু মানে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, চলো এটা বিস্তারিত আমরা পরে আলোচনা করব, এটা বিস্তারিত আমরা পরে আলোচনা করব। এখন দ্বিতীয় প্রশ্ন করি। দেখো এখানে কি বলা হয়েছে, যদি কোনো সংকেত লিপিতে প্রোজ কে PPQE লেখা হয় তবে এই সংকেত লিপি অনুযায়ী লাইটকে কিভাবে লেখা হবে? ঠিক আছে, তাহলে প্রোজের কোড কি করা হয়েছে? এইটা। হুম, আর আমাদের লাইটের কি কোনটা কোড হবে এটা বলতে হবে। ঠিক আছে, চলো তাহলে প্রোজকে কি কোড করা হয়েছে সেটাকে আমরা আগে ডিকোড করি। হুম, তাহলে প্রোজ কে কোড করা হয়েছে PPOQE। তাহলে দেখো এখানে সামনের দুটো সেম রাখা হয়েছে, পিছনেরটা সেম রাখা হয়েছে। চলো তাহলে আমরা সেভাবে দেখি তো, কি আছে? লাইট আছে, GHT। তাহলে সামনের দুটো সেম রাখবো, L আর T। ঠিক আছে, মানে সামনে আর পিছনে দুটো সেম রাখবো। তাহলে সেখান থেকে কি একটা অপশন বাদ পড়ে গেল, এটা আমাদের বাদ পড়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এইভাবে আমরা কিন্তু পরীক্ষা করব। তারপরে কি, এই আরটা কি হয়েছে? আরটা পি হয়েছে। আরটা পি মানে কি? পি কিউ আর, পি কিউ আর, তার মানে আর দেওয়া হয়েছে, আরটা কি হয়েছে? মাইনাস হয়েছে, 18 থেকে কত মাইনাস হয়েছে? 2 মাইনাস 16 হয়েছে। তাহলে এখানে আই, আই কত নাম্বার? আই চলো তো দেখি কত নাম্বার। আই হচ্ছে 9 নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদের 9 থেকে 2 বাদ দিলে 7, জি কোড করতে হবে। ঠিক আছে, তার মানে আমরা এখানে জি পাবো। এখান থেকে কি উত্তর আসে? যেখান থেকে কিন্তু উত্তর চলে আসে, দেখো অপশন বি। ঠিক আছে, আচ্ছা এইটা আমি আরেকটু এগিয়ে নিয়ে যাই, যেহেতু আমরা পরীক্ষায় দিচ্ছি না, হ্যাঁ, যেহেতু এটা প্রথম ক্লাস, একটু আলোচনা করে নিই। তারপর দেখো মাঝখানেরটা কি? মাঝখানেরটা সেম আছে। ঠিক আছে, এখানে দেখো, এখানে মাঝখানেরটা সেম আছে, তাহলে আমাদেরকে সেম রাখতে হবে। হুম, আমরা সেম রাখি।
এখানে জি আছে, জি রাখি, ঠিক আছে। তারপরে কি হচ্ছে এস, তা কি হচ্ছে কিউ, তাহলে কি হবে পি কিউ আর এস, পি কিউ আর এস, ঠিক আছে। তার মানে কি দেখো অ্যাশটা 2 কমেছে, ঠিক আছে, তাহলে এইচটা আমরা 2 কমাবো। হুম, এইচটা কত হয়, এইচটা 8 হয়। হুম, তোমাদেরকে দেখাই দিই, এইচটা 8 হয়। হুম, তাহলে এটার কি হবে অ্যাপ 6 হবে, ঠিক আছে, তাহলে অ্যাপ 6 হবে। তাহলে দেখো তোমরা যারা প্রথম প্রথম আর কি এই চ্যাপ্টারটা শুরু করছো তাদেরকে বলবো তোমরা প্রথম দিকে এভাবে আমি যেভাবে দেখাই দিচ্ছি ছকটা, এভাবে ছকটা দেখে দেখে তোমরা করতে পারো। হুম, এভাবে কয়েকটা দিন করার পর তারপরে তোমাদের ছকটা কিন্তু বাদ দিয়ে করতে হবে, ঠিক আছে। ধীরে ধীরে তোমাদের এই সব আয়ত্তে চলে আসবে কোনটা করতে হবে না হবে, ঠিক আছে। আর রেগুলারলি প্র্যাকটিস করতে থাকবে, না হলে কিন্তু আবার ভুলে যাবে, ঠিক আছে। আমিও রেগুলারলি প্র্যাকটিস করতে থাকি, যদি আমিও না করি তাহলে আমিও কিন্তু ভুলে যাবো, ঠিক আছে, এটা সাধারণ ব্যাপার। তাহলে অপশন বি, অপশন মানে 2 নম্বর প্রশ্নের উত্তর কি, অপশন বি এল জি জি এফ টি। বোঝা গেছে, এভাবে আমাদের কোডিং ডিকোডিং এর প্রশ্নগুলোকে সলভ করতে হবে। দেখো কত সহজ। হুম, এত সহজে আমরা কিন্তু নাম্বার পেয়ে যেতে পারি। এটা প্রিলিমস মেন্স দুটো পরীক্ষাতেই আসে। হুম, সেই জন্য তোমাদেরকে এই চ্যাপ্টারটা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকতে হবে, ঠিক আছে। একটু প্র্যাকটিস করলেই আর কি হয়ে যাবে। হুম, দেখো এখানে 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যদি বিউটিকে, হুম, এই যে বিউটি আছে কোডিং করা হয় এটাতে, তাহলে চানকে কিভাবে লেখা হবে। তাহলে বিউটি, বি ই এ ইউ টি ওয়াই, কি লেখা হয়েছে ওয়াই ভি জেড এফ জি বি। আচ্ছা, তোমরা এটা দেখতে পাচ্ছ, এই প্রথম দেখায় আমাদের কি মনে হচ্ছে, বি এর কোড হয়েছে ওয়াই, ই এর কোড হয়েছে ভি, ই এর কোড হয়েছে জেড। এটা যদি তোমরা রিভার্স পেয়ারগুলো মনে রাখো, ঠিক আছে, তাহলে সবগুলো রিভার্স পেয়ার কিন্তু এখানে মিলে গেছে, অর্থাৎ এখানে কোডটাই করা হয়েছে রিভার্স পেয়ারের, ঠিক আছে। চলো দেখে নিই এক এক ঝলক আমরা। এখানে কি আছে বি, হ্যাঁ, বি ই এ ইউ টি ওয়াই, ঠিক আছে, বি ই এ ইউ টি ওয়াই। এটা মনে থাকবে। চলো তো দেখে নিই। বি এর হচ্ছে ওয়াই, ই এর হচ্ছে ভি, তারপর এর হচ্ছে জেড, বিই এ, তারপর কি ছিল ইউ, ইউ হচ্ছে এফ, ঠিক আছে, তারপরে টি ছিল না, বিই এ এ টি, তারপরে ওয়াই ছিল। তাহলে কি বি, বি হচ্ছে সবার আগে, বি এর কি ওয়াই, তারপরে ই ভি ওয়াই ভি, তারপর কি ছিল বিই এ অর্থাৎ জেড, ঠিক আছে, তারপরে ইউ, ইউ ছিল, ইউ হচ্ছে এফ, তারপরে ওয়াই ভি জেড এফ, ঠিক আছে, বিই এ ইউ টি, টি ছিল জি, আর ওয়াই হচ্ছে কত বি, তাহলে ওয়াই ভি জেড এফ জিবি, ওয়াই ভি জেড এফ, ওয়াই ভি জেড এফ জিবি। দেখো মিলে গেছে। তাহলে আমরা এখানে চার্মকে কোড করব, ঠিক আছে, চার্মকে কোড করব, সি এইচ এ আর এম। তাহলে এম এর রিভার্স পেয়ার কি হবে এন, ঠিক আছে, এম এর রিভার্স পেয়ার হবে এন, আর এর রিভার্স পেয়ার কি হবে জেড, ঠিক আছে, সি,
দেখে নিই আমরা। সি এর রিভার্স পেয়ার হচ্ছে এক্স, সি এর রিভার্স পেয়ার হচ্ছে এক্স। এখান থেকে পাওয়া যাচ্ছে কি এক্স জেড এন। এক্স এটা বাদ পড়ে যাবে, জেড দিয়ে শুরু হবে না, এক্স দিয়ে শুরু হবে। আচ্ছা, দুটো বাদ পড়ে যাবে। মাঝখানে আছে জেড, মাঝখানে আছে জেড, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। এইভাবে তোমরা করতে পারো। নাহলে প্রথম দিকে দেখে দেখে করবে। এইচ এর তাহলে কি হবে, এইচ এর কোডটা কি হবে, এইচ এর কোডটা হবে এস। এস, ঠিক আছে, এক্স এস জেড। আর আর এর রিভার্স পেয়ারটা কি হয়, রিভার্স পেয়ারটা হয় আই। বোঝা গেছে? এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে, আমরা যখন রিভার্স পেয়ারগুলোকে যদি মনে না রাখি, তাহলে কিন্তু আমাদের এইভাবে পরীক্ষায় অসুবিধা হতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা রিভার্স পেয়ারটা মনে রাখবে। চলো 4 নাম্বার প্রশ্নে যাই। হ্যাঁ, আচ্ছা, এটার উত্তর কি হলো, এটার উত্তর হলো অপশন সি, এক্স এস জেড আই এন। প্র্যাকটিস করতে করতে আমাদেরকে এটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের রিভার্স পেয়ারগুলোকে মনে রাখতে হচ্ছে। তারপরে দেখো প্রশ্ন 4 কি বলেছে, আর্নকে যদি আর এ এন ই লেখা হয়, বন্ডকে যদি এন ও ডিবি লেখা হয়, তবে টিআর কে কিভাবে লেখা হবে? ঠিক আছে, দেখো কি করা হয়েছে, ই এ আর এন, এটাকে কি করা হয়েছে, আর এ এন ই। আরেকটা দেওয়া হয়েছে কি, বন্ড, বি ও এন ডি। ঠিক আছে, এটাকে কি করা হয়েছে, এন ও ডি বি। ঠিক আছে, চলো দেখো, ই প্রথম দিকে আছে, এটা শেষের দিকে গেছে। ঠিক আছে, বি প্রথম দিকে আছে, শেষের দিকে গেছে। তাহলে এরকম ভাবে করা হয়েছে, মানে প্রথমেরটাকে শেষে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমেরটা শেষে নিয়ে যাই। এই যে প্রথম হচ্ছে টি, এটাকে শেষে নিয়ে যাই। ঠিক আছে, দেখো এখানে 4টা অপশনের মধ্যে একটা অপশন অটোমেটিক্যালি বাদ পড়ে গেল। ঠিক আছে, চলো তারপরে কি, সেকেন্ডটা, সেকেন্ডটাকে সেম রাখা হয়েছে, সেকেন্ডটা সেম রাখা হয়েছে, অর্থাৎ এটা ই থাকবে। এখানেও সেম রাখা হয়েছে, এখানেও সেম রাখা হয়েছে। আচ্ছা, তারপরে কি, আচ্ছা এই ইঙ্কটা একটু ভালো লাগছে না, এই ইঙ্কটা নেই। তারপরে কি, তারপরে যেটা লাস্ট, মানে এইটা যে লাস্ট, লাস্টটা কি থার্ডে চলে আসছে, লাস্টটা থার্ডে চলে আসছে, অর্থাৎ আরটা এখানে হবে। তো বাকি থাকলো এ, এটা চলে আসবে সামনে। তাহলে কি হলো, এ ই আর টি, এ ই আর টি। তাহলে কোনটা অপশনে আছে, এ ই আর টি, অপশন ডি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এইভাবে আমাদের ডিকোড করতে হবে। ঠিক আছে, ডিকোড করে কোড করতে হবে। তাহলে এরকম ভাবে আমাদের যে ডাব্লিউবিপি কনস্টেবল সেই এক্সাম লেভেলে থাকবে, সেখান থেকে আর কি এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। তারপরে 5 নম্বর প্রশ্ন দেখি। 5 নম্বর প্রশ্নে কি বলেছে, টিম ওয়ার্ক কোড দেওয়া হয়েছে এটা, এবং টিম ওয়ার্ক কোড দেওয়া হয়েছে এটা। আর সামকে লেখা হয় পিটিডিএল, ও সাংকেতিক ভাষায় পার্সনকে কিভাবে লেখা হবে। চলো তাহলে করি। কি দেওয়া হয়েছে, টিম ওয়ার্ক, TEAM ও আর কে। ঠিক আছে, এটাকে কোড করা হয়েছে কিসে, NBFUJQNB। একটু কঠিন মনে হচ্ছে কি,
দেখো এখানে দেখো কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাহলে আটটা। তাহলে জোড় সংখ্যায় আছে, জোড় সংখ্যায় যদি থাকে তাহলে সম্ভাবনা থাকে কোনটা, কোন প্যাটার্নটা ইউজ করার, ডিভাইডেশন প্যাটার্ন ইউজ করার। ঠিক আছে, ডিভাইডেশন কি কত কত ভাবে হতে পারে, ডিভাইডেশন এই চারটা আর এই চারটা, এই ডিভাইডেশনও হতে পারে। তাহলে আমরা অ্যাপ্লাই করে দেখি। অ্যাপ্লাই করে দেখি তো। এখান থেকে আমরা ডিভাইড করে নিলাম, ঠিক আছে। তারপরে দেখো পি কিউ আর এস টি ইউ, পি কিউ ইউ আর এস টি, এমটাকে এন লেখা হয়েছে, এটাকে বি লেখা হয়েছে, ঠিক আছে, ইটাকে এফ লেখা হয়েছে, টিটাকে ইউ লেখা হয়েছে। তার মানে কি শেষ দিক থেকে আসা হয়েছে। হুম আর প্রথমেরটা শেষে গেছে, প্রথমেরটা শেষে গেছে, বুঝতে পারছো কি? আচ্ছা, এটা করার পর আমরা আবার আরেকটা কোড দেওয়া হয়েছে কি, সাম, দেখে নেব, ঠিক আছে। পুরোটা করব না, হ্যাঁ, পুরোটা করলে আমাদের কিন্তু সময় নষ্ট হবে। দেখে নিই এটা আগে, পি টি ডি এল, তাহলে আমরা দুটো ডিভাইডেশন করে নেব, মানে এই প্যাটার্নটা কি ফলো করা হয়েছে, এই প্যাটার্নটা আগে চেক করে নিই, ঠিক আছে। চেক করার পর আমরা এগিয়ে যাব। কি শেষেরটা থেকে কি হয়েছে, এক কমে গেছে, এম এন ও পি, ও পি হয়েছে কি, পি হয়েছে, আর এখানে কি হয়েছিল, এম এন হয়েছিল, তার মানে এক এক করে বাড়া হয়েছে, বেড়েছে, ঠিক আছে। তারপরে কি, এস, এসটা টি হয়েছে, তার মানে এই প্যাটার্নটা ফলো করছে। তাহলে বোঝা গেছে এই প্যাটার্নটা ফলো করছে, এই প্যাটার্নটা যেহেতু ফলো করছে তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারি কি, পার্সেন্ট। আচ্ছা, একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, প্রশ্নটা একটু উপরে চলে গেল। পার্সেন্ট, পার্সেন্টে কয়টা ইয়ে আছে, ছয়টা, ঠিক আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছটা আছে। তাহলে ছটার মধ্যে আমরা ডিভাইডেশন করে নেব। ডিভাইডেশন কিভাবে করব, তিন তিন করে ডিভাইডেশন করব, ঠিক আছে। এই তিনটা তিনটা করে ডিভাইডেশন করে নিব। আচ্ছা, কোডিংটা আমি অন্য কালিতে করছি। তাহলে আটটা কি হবে, আটটার পরে কি হয়, পি কিউ আর এস, তাহলে আটটা এস চলে আসে, এখান থেকে কি পাওয়া যায় অ্যান্সার, এই যে এটা বাদ পড়ে গেল, এটা বাদ পড়ে গেল, দুটা বাদ পড়ে গেল, ঠিক আছে। তারপরে কি, ই, ইটা কি হয়ে যাবে, ইটা হয়ে যাবে এফ, আছে এরকম, এখানেও এস এফ কিউ আছে, এখানেও এস এফ কিউ আছে, তার মানে এখান থেকে আমাদের বোঝা মুশকিল, তাহলে আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, পিটা কি হবে, পিটা হয়ে যাবে এম এন ও পি কিউ, ঠিক আছে। তাহলে এস এফ কিউ এটুকু মিলে গেছে, এটুকু মিলে গেছে, ঠিক আছে। এরপরের খেলাটা আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরেরগুলো দেখি। পরেরগুলো দেখো, যেটা কি হয়েছে শেষের দিকে, জে কে, আই জে কে, তার মানে এই প্যাটার্নটার উল্টোটা হয়েছে এদিকে, এই প্যাটার্নটার উল্টোটা হয়েছে এদিকে, এখানে মাইনাস হয়েছে, মানে প্লাস হয়েছে, আর এখানে মাইনাস হয়েছে, মানে ও নিচ থেকে উপরে যাচ্ছে। এম এর পরে এন হয় নিচে আসছে, জে এর পরে কে হয় এটা উপরে যাচ্ছে, তার মানে কি,
তার মানে এই যে এনটা, এই এনটা আর যে আগেরটা, এন এর যে আগেরটা হয় সেটা আমাদের এখানে আসবে। তাহলে এন এর আগেরটা কি হয়? এন এর আগেরটা এম হয়, এম এন, এটাই তো। এখানে কি সেটা অ্যাপ্লাই করা হয়েছে? ডি এর পরে কি হয়? ডি এর পরে ই হয়, ডি এর পরে ই হয়। তাহলে এখানে আমরা এম এর পরে এন পাই। বোঝা গেছে? তাহলে সবটাই মিলে যাচ্ছে, তিনটা এসেতেই মিলে যাচ্ছে একই রকম। তাহলে এখানে আমরা এম পেয়ে গেলাম। এখান থেকে কি আমরা অ্যান্সার করতে পারি? চলো তো দেখি। অপশন বি এস এফ কিউ এম, আর এখানে অপশন ডি আছে এস এফ ও কিউ। তাহলে বোঝা গেছে? তাহলে এখান থেকেও কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। তাহলে এইভাবে আমাদের অ্যান্সার করতে হবে। এইভাবে দেখো কত সহজে করা গেল। না হলে আমাদের সেভাবে করতে আর কি, সে করতে আমাদের অনেকটা সময় লেগে যেত। বোঝা গেছে? এখন তোমাদের আমি বোঝাচ্ছি সেই জন্য আমার অনেকটা সময় লাগছে, কিন্তু আমার পরীক্ষায় কিন্তু এতটা সময় লাগবে না। ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেনে। যদি কোনো সাংকেতিক ভাষায়, যদি কোনো সাংকেতিক ভাষায় দিল্লির কোড এটা হয়, তাহলে সেই ভাষায় বোম্বে, বোম্বে স্পেলিং মিস্টেক হয়েছে মনে হয়, ঠিক আছে। বোম্বে, বোম্বেটা হচ্ছে বি ও এম বি এ ওয়াই, এই স্পেলিংটা হবে। আচ্ছা, স্পেলিং মিস্টেক আছে, এটাকে আমরা বাদ দিয়ে দিই। ঠিক আছে, ওটা আমি কারেকশন করে তারপরে করবো। হ্যাঁ, আরো অনেক প্রশ্ন আছে, অসুবিধা নাই। যদি কোনো সাংকেতিক ভাষায় মিস্টিফাইকে লেখা হয়, তবে সেই ভাষায় নেমেসিসকে কিভাবে লেখা হবে? কি লেখা হয়েছে? এম ওয়াই এস টি আই এফ ওয়াই, লেখা হয়েছে কি এন জেড টি ইউ জে জি জেড। চলো তাহলে দেখি কিভাবে কোড করা হয়েছে। কয়টা আছে? 2 4 6 7, তাহলে 7টা আছে। তাহলে সেই কোডটা সম্ভাবনা নেই। আর প্রথম দেখায় কি মনে হচ্ছে, মানে তোমাদেরকে একটু একটু অ্যানালাইজিং করতে হবে প্রথম দেখায় কি রকম মনে হয়। হ্যাঁ, তোমাদের অটোমেটিক্যালি করতে করতে একটা ধারণা চলে আসবে। ঠিক আছে, এখন যেহেতু তোমরা প্রথম ক্লাস শুরু করছো আর কি, সেহেতু তোমাদের একটু হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু ধীরে ধীরে এভাবে কোডিং ডিকোডিং মানে কয়েকবার প্র্যাকটিস করার পর তোমাদেরকে অটোমেটিক একটা ধারণা চলে আসবে মাথায়, যে কোনটা প্রয়োগ করা হয়েছে, কোন প্যাটার্নটা ফলো করা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে প্রথম দেখায় আমরা যদি দেখি, তাহলে এম এর পরে কি হয়? এম এর পরে এন হয়, এইটুকু আমরা জানি। ঠিক আছে, তারপরে ওয়াই এর পরে জেড হয়, এইটুকু আমরা জানি। পি কিউ আর এস, এস এর পরে টি হয়, এটুকু আমরা কিন্তু জানি। তাহলে প্রথম তিনটা চেক করে নিলাম, ঠিক সেরকমই আসছে। শেষে দুটো চেক করব। প্রথম কোশ্চেনে আমি এটা বলেছিলাম এফ এর পরে জি হয়, হ্যাঁ হয়, ওয়াই এর পরে জেড হয়। তাহলে এটাতে আর কোনো অসুবিধা নেই, সবগুলো চেক করে নিয়েছি। তাহলে এখান থেকে বুঝে যাওয়া যাচ্ছে যে নেক্সটটাই হচ্ছে আমাদের ডিকোড। ঠিক আছে, তাহলে নেক্সটটাই যেহেতু ডিকোড আমাদের, সেহেতু আমাদের সেটাও করে দেখতে হবে। এন ই এম ই এস আই এস, এটা দেওয়া আছে, এটাকে আমাদের কোড করতে হবে। ঠিক আছে, তাহলে এন এর পরে কি হয়? এম এন ও, এখান থেকে কি পাওয়া গেল? এটা বাদ পড়ে গেল, এটা বাদ পড়ে গেল, এই দুটোতে ও দিয়ে শুরু হয়েছে, এই দুটোতে ও আছে। আচ্ছা, এটা ই আছে, ই এর পরে কি হয়? এফ হয়, ই এর পরে এফ হয়। তারপরে এখান থেকে আমরা পেয়ে গেলাম এটা। যেহেতু আমরা এটা একবার চেক করে নিয়েছি, এটা পুরোটা আমরা ভেরিফাই হয়ে গেছি, তাহলে আমাদের এই নিয়মটাই ফলো হবে এখানে। এটা কিন্তু 100% শিওর
যেহেতু আমরা শিওর আছি, সেহেতু আমরা এটা এখান থেকেই অ্যান্সার করে আসতে পারি। বোঝা গেছে? তো আমরা 60টা প্রশ্ন করে নিয়েছি, তার মধ্যে একটা ভুল ছিল, হ্যাঁ, তো সেটা বাদ দিয়েছি। তাহলে আমাদের মোট 6টা প্রশ্ন আমরা কিন্তু করে নিলাম। এখান থেকে তো আমাদের অনেকটাই ধারণা হয়ে গেছে যে আমরা কিভাবে কোডিং ডিকোডিং করবো আর কি।